মিনাসান কনিচিয়া বাংলায় নিহঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা N5 মিন্নানো নিহঙ্গ বইয়ের গ্রামার লেসন 9 নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এখানে প্রথম রুলসটা হলো নাউন গা আরিমাস ওয়াকারিমাস, নাউন গা সুকি দেশ কিরেই দেশ জোজো দেশ হেতা দেশ। এটা হলো রুলস। জাপানি ভাষায় সাধারণত কোনো ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব থাকলে অবজেক্ট বোঝাতে ও পার্টিকেল ব্যবহার করা হয়, কিন্তু বিশেষ কিছু ভার্ব ও অ্যাডজেক্টিভ আছে যেগুলো থাকলে অবজেক্ট বোঝাইতে গা ব্যবহার করা হয়। যেমন এই যে নাউন গা অ্যাডজেক্টিভ অথবা নাউন গা ভার্ব এমন থাকে আর কি, যে নাউন গা আরিমাস মানে হলো কি পছন্দ বা বোঝা। এখানে দেখি যে সুকি মানে হলো পছন্দ, কিরেই অপছন্দ, জোজো দক্ষ, হেতা অদক্ষ, ওয়াকারি মাস বুঝতে পারা, আরি মাস থাকা আছে। যেমন এই দুটো হচ্ছে ভার্ব আর এই উপরের চারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা রুলসটা দেখি। যেমন এই যে নাউন গা আরিমাস মানে আছে, ওয়াকারিমাস মানে বুঝতে পারি, এটা হচ্ছে ভার্ব। আর এগুলো হলো নাউন গা সুকি দেশ মানে নাউন গা সুকি দেশ পছন্দ, কিরেই দেশ অপছন্দ, জোজো দেশ দক্ষ, হেতা দেশ অদক্ষ, এগুলো হলো অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে শুধুমাত্র এই বিশেষ কিছু শব্দের ক্ষেত্রে অবজেক্টের সাথে গা ব্যবহার করা হয়। এই বক্সে যেগুলো আছে সবগুলোর সাথে নাউন গা এগুলো হবে। এখানে উদাহরণ দেখি। ওয়াতাশি ওয়া কুরুমা গা আরিমাস, আমার গাড়ি আছে। এইভাবে না বলে ওয়াতাশি নো কুরুমা গা আরিমাস এভাবে বলা যায়। তাহলে কেন ওয়াতাশি ওয়া বলা হয়েছে বিস্তারিত দেখি। ওয়াতাশি ওয়া কুরুমা গা আরিমাস, আমার গাড়ি আছে। এখানে ওয়াতাশি ওয়া হলো টপিক, আমি সম্পর্কে কথা বলা হচ্ছে। কুরুমা গা আরিমাস মানে হলো গাড়ি আছে। এখানে গাড়িটি কার সেই প্রসঙ্গ বোঝা যায়। টপিককে আলাদা করে ফুটিয়ে তুলতে ওয়াতাশি ওয়া ব্যবহার করা হয়েছে। মোট কথা আমার গাড়ি আছে, কিন্তু আমার কথাটা মালিকানা না বুঝিয়ে শুধু টপিক আলাদা করেছে। দ্বিতীয়টা হলো ওয়াতাশি নো কুরুমা গা আরিমাস, আমার গাড়ি আছে। এখানে ওয়াতাশি নো মানে হলো আমার, মালিকানা স্পষ্ট করা বলা হয়েছে। এই বাক্যে সাধারণত তখন ব্যবহার করা হয় যখন বক্তা জোর করে দিয়ে বলেছে অন্য কারণেই আমার গাড়ি আছে, তাহলে হবে ওয়াতাশি নো। আর তাছাড়া ওয়াতাশি ওয়া ব্যবহার হবে। সংক্ষেপে মনে রাখার জন্য টিপস। ওয়াতাশি ওয়া গা আরিমাস, টপিক আমি, গাড়ির অস্তিত্ব আছে মানে টপিকটা আপনি, কিন্তু গাড়ির অস্তিত্ব আছে সেটা আপনি মালিকানা নাও হতে পারে। কিন্তু ওয়াতাশি নো গা আরিমাস মানে মালিকানা জোর দিয়ে বোঝানো হয়েছে। তারপর রুলস টু হলো দোন্না নাউন, দোন্না প্লাস নাউন। দোন্না অর্থ হলো কী ধরনের অথবা কোন ধরনের। এটি ব্যবহার করা হয় কোনো কিছুর ধরন, প্রকার বা শ্রেণী জানতে। দোন্না দিয়ে প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া যায় একটি নির্দিষ্ট নাম বলেই। যেমন উদাহরণ দেখি। দোন্না স্পোর্টু গা সুকি দেশকা, কী ধরনের খেলাধুলা পছন্দ করেন। সাক্কা গা সুকি দেশ মানে ফুটবল পছন্দ করি। 3 নম্বর রুলসটা হলো ইয়োকো দাইতাই তাকুসান সুকুশি আমারি জেনজেন। ইয়োকো মানে হলো বেশি, দাইতাই মানে হলো এতটা না, তাকুসান মানে হলো প্রচুর, সুকুশি মানে হলো এ লিটল মানে খুবই কম, আমারি এতটা না, আর জেন একদমই না। উল্লেখিত উপরের শব্দগুলোকে বলে অ্যাডভার্ব, যার কাজ যে কোনো ক্রিয়া ভার্ব ও অ্যাডজেক্টিভের পরিমাপকে মাত্রা বাড়ানো বা বাড়ায় আর কমায়। এটি সাধারণত ভার্ব অ্যাডজেক্টিভকে সজ্জিত করে মডিফাই করে। এখানে সবসময় মনে রাখবেন আমারি এবং জেন নেগেটিভ। যে বাক্যে আমারি এবং জেন থাকবে সেটা নেগেটিভ হবে। তাহলে আমরা একটা চার্ট দেখি। যেমন ইয়োকো ওয়াকারিমাস, এটা হলো পজিটিভ। দাইতাই ওয়াকারিমাস, সুকোশি ওয়াকারিমাস। আর যদি তাকোসান আরিমাস আর সুকোশি আরি
আরিমাস মানে আছে, কিন্তু না বোধক হলো আমারি ওয়াকারি মাসেন। এই যে আমারি এখানে ব্যবহার করা হয়েছে, আর জেন জেন ওয়াকারি মাসেন যেহেতু নেগেটিভ। তারপর আমারি আরিমাসেন আরিমাসেন জেন জেন আরিমাসেন। তাহলে আমরা উদাহরণ দিয়ে বুঝি, যেমন এইগা ইয়োকো ওয়াকারি মাস। ইংরেজি ভাষা ভালো বুঝি। ইয়োকো মানে এখানে একটা মাত্রা বোঝানো হয়েছে যেটা অ্যাডভার্বের কাজ করে। এখানে এইগো ইংরেজিতে একটি বাক্যের বিষয়, ইয়োকো ভালোভাবে একটি অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে বোঝার মাত্রাকে তুলিয়ে ধরেছে। আর ওয়াকারি মাস মানে বুঝি বা বুঝতে পারা। তারপর আমরা 6 নম্বর উদাহরণটা দেখি, এইগা সুকুশি ওয়াকারি মাস। ইংরেজি ভাষা অল্প বুঝি মানে একটা মাত্রা আর কি, কম আর বেশি। তারপর এইগা আমারি ওয়াকারি মাসেন, ইংরেজি তেমন বুঝি না, এই যে আমারি, সেজন্য এটা ভার্ব নেগেটিভ হয়ে গেছে। তারপর অকানেগা তাকুসান আরিমাস মানে টাকা অনেক আছে, তাকুসান মানে হলো প্রচুর। আর অকানেগা জেন জেন আরিমাসেন মানে আমার টাকা একদমই নেই। নোট: অ্যাডভার্ব যে সকল ক্রিয়া এবং বিশেষণকে মডিফাই করে তাদের আগে বসে, যেমন কুকু ওয়া সুকুশি সামুইদেশ, এখানে অল্প শীত। আনো এইগা ওয়া জেন জেন ওমোশিরোকুনাইদেশ, এই মুভিটি একদম উপযোগ্য নয়। রোলস 4 কারা তারপর কমা দিয়ে আবার আরেকটা সেন্টেন্স শুরু হবে। জাপানি ভাষায় কারা এ কারণে বা সেজন্য অর্থে ব্যবহার করে আমরা কোনো কিছুর কারণ বোঝাতে পারি। এখানে সেজন্য বা এই অর্থে ব্যবহার হয়েছে। কারা এর আগে যে বাক্যটি থাকে সেটি কারণ বা যুক্তি, আর পরে থাকে ফলাফল বা পরিণতি। যেমন এই যে এখানে প্রথম অংশে থাকবে কি কারণ বা যুক্তি থাকবে, আর পরের অংশে থাকবে ফলাফল বা এটা কি পরিণতি। যেমন জিকান গা আরিমাসেন কারা সিনবুন ও ইউমিমাসেন মানে জিকান গা আরিমাসেন কারা পড়ার সময় নেই, সিনবুন ইউমিমাসেন মানে এখন সময়, এই যে সময় নেই কারণ, আর পত্রিকা মানে সময় নেই সেজন্য খবরের কাগজ পড়ব না। এখানে সময় নেই মানে কারণ, আর পত্রিকা পড়ব না মানে ফলাফল। এই বাক্যের শুরুতে ফলাফল, শেষে কারণ বলার জন্য কারণ ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কারা বাক্যের শেষে থাকে। তারপর আরেকটা দেখি, মাই আসা সিনবুন ও ইউমাসেনকা, প্রতি সকালে খবরের কাগজ পড়েন কি? ইয়ে না, ইয়মিমাসেন পড়ি না, জিকানগা আরিমাসেন কারা মানে সে খবরের কাগজ পড়ে না, সময় নেই সেজন্য। প্রতিক্রিয়া পড়ি না মানে ফলাফল বা কারণ। তাহলে আমরা বুঝলাম যে একটি বা প্রথম বাক্যে কারণ থাকে বা দ্বিতীয়টা ফলাফল হবে, অথবা প্রথমে যদি ফলাফল থাকে তাহলে দ্বিতীয় যে সেন্টেন্স থাকবে সেটা কারণ থাকবে, আর কমার আগে এই কারা ব্যবহার করা হবে সেজন্য। ঠিক আছে, তাহলে আমরা আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। তারপর 5 নাম্বার রুলস হলো দোষিত্বে। দোষিত্বে সবসময় একটি প্রশ্নবাচক শব্দ যার অর্থ হলো কেন। এটি কোনো কাজের অবস্থা কারণ জিজ্ঞাসা করতে ব্যবহার হয়। উত্তরে কারা ব্যবহার করে সেই কারণ বোঝানো হয়, মানে এটা একটা প্রশ্নবোধক শব্দ, এটি জিজ্ঞাসা করে ব্যবহার করা হয়। উত্তরে কারা ব্যবহার করে মানে কারণ বোঝানো হয়। যেমন দোষিত্বে কেন আসা আকি শিনবুন ও তাবে মাসেনকা, কেন সকালে খবরের কাগজ পড়েন না, জিকানগা আরিমাসেন কারা, সময় নেই সেজন্য। মানে দোষিত্বে দিয়ে প্রশ্ন করলে আপনি আনসার কারা দিয়েও ব্যবহার করতে পারবেন। আর কিছু বলার পর যদি তুমি কেন বলতে চাও বা দোষিত্বে কা ব্যবহার করা হয়, এখানে পুরো প্রশ্ন না বলে শুধু কেন বলাই যথেষ্ট। যেমন কিও ওয়া হিয়াকু কায়েরিমাস, আজ তাড়াতাড়ি ফিরে যাব, দোষিত্তে কা কেন কুদুমোনো তানজোবিদেশ কারা, কারণ বাচ্চার জন্মদিন সেজন্য। মনে রাখবেন একটা টিপস, দোষিত্তে মানে হলো কেন, কারা মানে কারণ, দোষিত্তে কা আগের কথার জন্য কেন। তাহলে এটুকু পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।